পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশানের ফার্স্ট স্টেপস কি? ক্যাপিং, সাবস্ট্রেট হিসাবে দরকার 7-মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট এবং এনজাইম হিসাবে দরকার গুয়ানাইল ট্রান্সফারেজ। দিস ইজ আওয়ার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ট্রান্সক্রিপশন হলো এর থেকে যেটা উৎপন্ন হবে সেটা কি? প্রাইমারি ট্রান্সক্রিপ্ট। প্রাইমারি ট্রান্সক্রিপ্ট অলসো নোন অ্যাজ HNRNA। HNRNA এর ফুল ফর্ম হলো হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ। হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ এর মধ্যে কী কী থাকে? এক্সন, ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন এবং এক্সন এরকম করে থাকে। এটা হলো আমাদের সদ্যজাত উৎপন্ন আরএনএ। তো ক্যাপিং হয় কোন প্রান্তের দিকে? 5 প্রাইম প্রান্তের দিকে। তাহলে এই জায়গাটায় কি হবে? 7-মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট হয়ে যাবে ক্যাপ হিসাবে 7-MgPPP, অর্থাৎ এটা হচ্ছে যে কি ক্যাপ, 5 প্রাইম ক্যাপিং হয়ে গেল। এরপরে কি হবে? স্প্লাইসিং, SPLICING, স্প্লাইসিং। স্প্লাইসিং এর সাহায্য করে কি বলেছিলাম? SPLICEO, স্প্লাইসিওজোম, স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিক অ্যাসিড প্রোটিন। এই স্প্লাইসিং এ কি হবে? ইন্ট্রনগুলো কেটে কেটে বাদ যাবে। এই ছিল এক্সন, ইন্ট্রন, আবার এক্সন, ইন্ট্রন, এক্সন, এটা গেল ইন্ট্রন, 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 আবার এক্সন, এটা গেল 5 প্রাইম ক্যাপিং হয়ে আছে, আর এগুলো মাঝে মাঝে এক্সন, 3 প্রাইম ওয়েট। এরপরে কি হবে? তাহলে এইগুলো হচ্ছে যে ইন্ট্রনিক লুপ বা একে বলা হয় ল্যারিয়েন্ট লুপও বলা হয়, ল্যারিয়েন্ট লুপ। স্প্লাইসিং এর সাহায্য করছে কি? স্প্লাইসিওজোম। এখানে ইন্ট্রনগুলো কেটে বাদ চলে যাবে এবং এক্সনগুলো পরপর জুড়ে যাবে। তাহলে এগুলো 5 প্রাইম ক্যাপিং এক্সন। এবার দুটো এক্সনের মাঝে যে গ্যাপ থাকবে এই জায়গাটা কোন উৎসেচক বসে যাবে? আরএনএ লাইগেজ। তাহলে এ একটা এক্সন, এ একটা এক্সন, আবার ইন্ট্রন বাদ চলে গেছে, আরএনএ লাইগেজ, এক্সন, আরএনএ লাইগেজ, এক্সন, ক্যাপ 3 প্রাইম ওয়েট। তাহলে ক্যাপিং হয়ে গেল, স্প্লাইসিং হয়ে গেছে। এরপর আছে কি? টেলিং। এখানে সাবস্ট্রেট হিসাবে কি দরকার বলা হয়েছিল? অ্যাডিনাইলেট রেসিডিউ অর্থাৎ এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট দরকার, এবং এনজাইম হিসাবে সাহায্য করেছিল কি? অ্যাডিনাইলেট পলিমারেজ, পলিমেরেজ এনজাইম এখানে সাহায্য করে এটিপিগুলোকে জুড়তে। এখানে টেমপ্লেট ইনডিপেন্ডেন্ট আরএনএ সিনথেসিস করতে থাকবে কি? এই উৎসেচকটা। অর্থাৎ 5 প্রাইম হয়ে গেল ক্যাপিং, এবার পুরোটা হয়ে গেল এক্সন পার্ট। এবার এই জায়গাটায় টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট আরএনএ সিনথেসিস, অর্থাৎ কতগুলো অ্যাডিনাইলের রেসিডিউজ লাগবে? 200 থেকে 300টি অ্যাডিনিন, অর্থাৎ এর মধ্যে ফসফোডাইএস্টার বন্ড আছে, এরকম ডট 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 200 থেকে এরকম 300টি 3 প্রাইম ওইচ। ভালো করে মনে রাখতে হবে। এখানে দেখো আরএনএ সিনথেসিস হচ্ছে, আরএনএ সিনথেসিস without dependent on DNA, that is template independent RNA synthesis, very very important। 3 প্রাইমে দিকে অ্যাডিনিন যুক্ত হবে কটি? 200 থেকে 300টি। যে উৎসেচকটা সাহায্য করে সেটা অ্যাডিনাইলেট পলিমারেজ,
এখানে আরএনএ সিনথেসিস চলছে ডিপেন্ড অন ডিএনএ, দ্যাট ইজ টেমপ্লেট ইনডিপেন্ডেন্ট আরএনএ সিনথেসিস। তাহলে এইটা হচ্ছে যে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। এইটাকে আবার বলা হবে কি ম্যাচিওর আরএনএ। ম্যাচিওর আরএনএ বা এখানে আমরা শর্ট ফর্ম বলি mRNA। এবার এ কি করবে, তাহলে এই ছিল ডিএনএ থেকে তৈরি হয়েছিল আরএনএ, এর ক্যাপিং হয়ে গেছে, টেলিং হয়ে গেছে, স্প্লাইসিংও হয়ে গেছে। এবার একে পাঠাবে কোথায়, সাইটোপ্লাজমে। এবার ম্যাচিওর আরএনএ বা mRNA goes to cytoplasm, কোথা থেকে, ফ্রম নিউক্লিয়াস, কিসের জন্য, ফর ট্রান্সলেশন। এবার এই আরএনএটাকে ড্যামেজ করতে পারবে না বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম, কারণ এর ক্যাপিং, টেলিং এবং স্প্লাইসিং করে দেওয়া হয়েছে। তাহলে এটা গেল পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের স্টেপস। শর্ট ফর্মে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তৈরি হলো প্রাইমারি ট্রান্সক্রিপ্ট হেটেরোজিগাস নিউক্লিয়ার আরএনএ। এর মধ্যে এক্সন ইন্ট্রন দুটোই থাকে, এই জন্য একে বলা হয় স্প্লিট জিন অ্যারেঞ্জমেন্ট ফাউন্ড ইন ইউক্যারিওট। স্প্লিট জিন মানে এক্সন ইন্ট্রন সমন্বিত জিনকে স্প্লিট জিন বলা হয়। তাহলে ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হলো প্রাইমারি ট্রান্সক্রিপ্ট, এক্সন ইন্ট্রন দুটোই আছে, এই জন্য হেটেরোজিগাস নিউক্লিয়ার আরএনএ বা ইম্যাচিওর আরএনএ। এরপরে স্প্লাইসিং হয়, এরপরে এখানে ক্যাপিং হয়। 5 প্রাইম প্রান্তের দিকে 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট অ্যাড হবে, উৎসেচক যেটা সাহায্য করে মিথাইল গুয়ানাইল ট্রান্সফারেজ 5 প্রাইম প্রান্তের দিকে জুড়ে দেবে। আর তারপর স্প্লাইসিং হবে, স্প্লাইসিওজোম কী করে, ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিয়ে দেয় এবং এক্সনগুলোকে জুড়ে দেয় কে, এই যে আরএনএ লাইগেজ। তারপর টেলিং হয় 3 প্রাইম প্রান্তের দিকে টেলিং হয়। সাবস্ট্রেট হিসাবে দরকার অ্যাডিনিন বা অ্যাডিনাইলের রেসিডিউস, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এবং এনজাইম হিসাবে সাহায্য করে কে, অ্যাডিনাইলের পলিমারেজ। টেমপ্লেট ইনডিপেন্ডেন্ট আরএনএ সিনথেসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আরএনএ সিনথেসিস হচ্ছে কোনো টেমপ্লেটের উপর নির্ভর নয়, আরএনএ সিনথেসিস হচ্ছে 3 প্রাইম প্রান্তে দিয়ে। এবার এটা হয়ে গেল কি ম্যাচিওর আরএনএ। ম্যাচিওর আরএনএ নিউক্লিয়াস থেকে বেরিয়ে যাবে কোথায়, সাইটোপ্লাজমে, কিসের জন্য, ফার্দার ট্রান্সলেশনের জন্য চলে যাবে। এবার কোশ্চেন, কেন প্রোক্যারিওটের ক্ষেত্রে 5 প্রাইম ক্যাপিং অ্যান্ড স্প্লাইসিং অ্যান্ড টেলিং আর অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটস? এখানে কোশ্চেন বলে দিয়েছি 5 প্রাইম ক্যাপিং, 3 প্রাইম টেলিং অ্যান্ড স্প্লাইসিং do not occur in prokaryotes but it occur in eukaryotes. Why? In case of prokaryotes, transcription and translation are coupled reaction. এটা আগেও বলেছিলাম, প্রোক্যারিওটসের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন শেষ হতে পারেনি, ট্রান্সলেশন স্টার্ট। অর্থাৎ এটাকে এরকম বলতে পারি, ইন কেস অফ পিকের ক্ষেত্রে, প্রোক্যারিওটসের ক্ষেত্রে, এই তো হলো ডিএনএ, এবার সে কে আছে, আরএনএ পলিমারেজ। তাহলে ট্রান্সক্রিপশন হচ্ছে, এটা আরএনএ পলিমারেজ। এবার ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হচ্ছে কি, এই হলো আরএনএ 5 প্রাইম 3 প্রাইম। তা প্রোক্যারিওটের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আর coupled reaction or simultaneously occur. 5 প্রাইম এন্ড অফ আরএনএ, এইটা সদ্যজাত আরএনএ, এর প্রোটেক্টেড বাই রাইবোজোম। অর্থাৎ এই জায়গাটা কে প্রোটেকশন দিয়ে দেয়, কোন সেল অর্গানেলিস, রাইবোজোম। 5 prime end of RNA is protected by ribosome in case of prokaryotes. eukaryotes ক্ষেত্রে এটা কে প্রোটেকশন দেবে, 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট ক্যাপিং হিসাবে যুক্ত হবে। আর
ইউক্যারিওটের ক্ষেত্রে কি বললাম যে 5 প্রাইম প্রান্তটাকে কে প্রোটেক্ট দেবে, 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট, যাতে করে এই যে 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, অর্থাৎ এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি মানে ডিএনএ প্রান্তে থেকে কেটে ফেলার একটা অ্যাক্টিভিটি। কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে এটাকে কে কেটে ফেলতে দেবে না, ওই ক্যাপিং হবে। প্রোক্যারিওটের ক্ষেত্রে কি হবে, এই রাইবোজোম কি করে এই জায়গাটা যুক্ত হয়ে যায়, এই জায়গাটা আর প্রোক্যারিওটের ক্ষেত্রে 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট অ্যাড হয় না, তাহলে এক্ষেত্রে ক্যাপিং হয় না, কে প্রোটেকশন দিয়ে দেয়, রাইবোজোম। তাহলে 5 প্রাইম এন্ড অফ এমআরএনএ ইজ প্রোটেক্টেড বাই রাইবোজোম, তার ফলে কি হয় 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস ক্যান নট ড্যামেজ দ্য এমআরএনএ। এই যে এমআরএনএ তৈরি হলো, তাহলে এই এমআরএনএ কে ডিগ্রেড করতে পারবে না কে, বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম। এই 5 প্রাইমটাকে কে প্রোটেকশন দিয়ে দিল, রাইবোজোম। এবং ইউক্যারিওটের ক্ষেত্রে কি হয়, 3 প্রাইমের দিকে কি হয়, টেলিং হয়, অর্থাৎ পলি এ যুক্ত হতে থাকে, পলি এ, যাতে করে এমআরএনএ ডিগ্রেড না হয়ে যায়, ক্ষয় না যায়। কিন্তু প্রোক্যারিওটের ক্ষেত্রে 3 প্রাইম এন্ড ইজ প্রোটেক্টেড বাই আরএনএ পলিমারেজ, অর্থাৎ প্রোক্যারিওটের ক্ষেত্রে কি দেখলাম, এমআরএনএটা বা আরএনএটা ডিএনএ থেকে আলাদা হতে পারেনি, এবার সে কে যুক্ত হয়ে গেছে, রাইবোজোম। এই জন্য যেহেতু রাইবোজোম যুক্ত হয়ে গেছে, তাহলে কী হবে, ট্রান্সলেশন শুরু হবে। এই জন্য বলেছি ইন প্রোক্যারিওটস ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন আর সাইমultaneous। প্রোক্যারিওটের ক্ষেত্রে ডিএনএ থেকে আলাদা হতে পারেনি, ডিএনএ থেকে আলাদা, আর ডিএনএ থেকে উৎপন্ন আরএনএ আলাদা হতে পারেনি। এবার সে 5 প্রাইম প্রান্তে দিয়ে কে যুক্ত হয়ে গেছে, রাইবোজোম যুক্ত হয়েছে। আর রাইবোজোম যুক্ত হয়ে যাওয়া মানেই কি, রাইবোজোম যুক্ত হয়ে যাওয়া মানে ট্রান্সলেশন মানে প্রোটিন সিনথেসিস স্টার্ট। তাহলে 5 প্রাইমের দিকে কে প্রোটেকশন দেয়, রাইবোজোম। 3 প্রাইমের দিকে প্রোটেকশন দেয় আরএনএ পলিমারেজ। আর এদের ক্ষেত্রে কেন স্প্লাইসিং হয় না, কারণ প্রোক্যারিওটের ক্ষেত্রে পুরো ডিএনএটা এক্সন দ্বারা গঠিত, কোনো ইন্ট্রন থাকে না, সেই জন্য স্প্লাইসিংয়ের দরকার হয় না। আর ইউক্যারিওটের ক্ষেত্রে এক্সন ইন্ট্রন দুটোই থাকে, সেই জন্য এক্ষেত্রে স্প্লাইসিংয়ের দরকার। তাহলে এটা ভালো করে মনে রাখি, 5 প্রাইম ক্যাপিং, 3 প্রাইম টেলিং অ্যান্ড স্প্লাইসিং অল আর অ্যাবসেন্ট ইন prokaryote. In prokaryote, transcription and translation are simultaneously occur or coupled reaction. এদের পুরো ডিএনএটা এক্সন দ্বারা গঠিত, সেই জন্য এদের স্প্লাইসিং বা কোনো প্রসেসিং বা ওই যে ক্যাপিং টেলিংয়ের প্রয়োজন হয় না। ইন ইউক্যারিওটস ট্রান্সক্রিপশন অকার ইন, জেনেছি নিউক্লিয়াস, এবং ট্রান্সলেশন অকার ইন সাইটোপ্লাজম। যেটা ইউক্যারিওটের ক্ষেত্রে এমআরএনএ যেটা গঠিত হয় সেটা নিউক্লিয়াসে গঠিত হয়, যেটা যদি ওই এমআরএনএটাকে ইম্যাচুয়ার সরাসরি সাইটোপ্লাজমে পাঠিয়ে দিই, সেখানে বিভিন্ন উৎসেচক আছে, সেই উৎসেচকগুলো 5 প্রাইম টু 3 প্রাইম এবং 3 প্রাইম টু 5 প্রাইম বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি দ্বারা আরএনএগুলো ডিগ্রেড হয়ে যেতে পারে। সেই জন্য 5 প্রাইম ক্যাপিং হয় এবং 3 প্রাইম টেলিং হয় ইন ইউক্যারিওটস। স্প্লাইসিং কেন হয় বলে দিয়েছি, ইউক্যারিওটের ক্ষেত্রে এক্সন ইন্ট্রন ডিএনএ সমান, এক্সন ইন্ট্রন দুটোই থাকে, উৎপন্ন আয়নতে এক্সন ইন্ট্রন থাকে, ওই এক্সনগুলোকে রাখতে হবে, ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিতে হবে স্প্লাইসিংয়ের মাধ্যমে। সো দিস আর অল অ্যাবাউটস পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশান। তো এতক্ষণ আমরা কী জানলাম, যে কেন পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশান হয় ইউক্যারিওটের ক্ষেত্রে, কেন প্রোক্যারিওটের ক্ষেত্রে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশান হয় না। তাহলে ওই এমআরএনএ কীভাবে প্রোটেক্ট পায়, সেক্ষেত্রে দেখলাম 5 প্রাইমে ক্যাপিং, 5 প্রাইমে রাইবোজোম যুক্ত হয়ে যায় এবং 3 প্রাইমে আরএনএ পলিমারেজ প্রোটেকশন দেয়, যাতে করে এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিগুলো না এমআরএনএকে ডিগ্রেড করতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশান। নেক্সট ক্লাস ইজ জেনেটিক কোড।